স্বৈরাচার হাসিনার মাথাটা কেটে হাসিনার মতো মাথা বানাইয়া আবু আবু তৈরি করে মূর্তি ভাস্কর্য বানাইয়া স্বৈরাচারের ভয়ঙ্কর আকৃতি দিয়ে সেটাকে নিয়ে মিছিল করা হলো, র্যালি করা হলো। একটা কথা আমরা পরিষ্কার করে বলি, আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। মূর্তি এটা সবার জন্য হারাম। খালেদা জিয়ার মূর্তি বানালেও হারাম, জামাতের আমিরের মূর্তি বানালেও হারাম, স্বৈরাচার হাসিনের মূর্তি বানালেও হারাম। এ কথা কর না গা, ভালো করে বুঝবেন। অনেকে সেলুট দিয়েছেন যে স্বৈরাচার হাসিনার মাথা বানানো হয়েছে, অনেকে মনে মনে খুশি। আরে ভাই, আপনি হাসিনাকে দেখতে না পারেন, আমরা দেখতে না পারি, বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা তাকে ঘৃণা করি, ধিক্কার জানাই, তাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, মাঠে নেমেছিলাম, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু তার প্রতি ঘৃণা স্থাপন করতে গিয়ে মূর্তি বানাইয়া ভাস্কর্য বানাইয়া আবু আবু বানাইয়া জাতিকে শিরকের দিকে নিমজ্জিত করে দেবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আবেগ দিয়ে কাজ করলে হবে না, আপনাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। অবশ্যই তাকে ঘৃণা করি, ঘৃণা করার বহু মাধ্যম আছে, ভাস্কর্য মূর্তি বানানোর কোনো দরকার। ইসলামের সবচাইতে জঘন্য কাজ এই মূর্তি ভাস্কর্য, শিরক। আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ কেরে ভাই? স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে দেখে কি আজকে সব হালাল হয়ে গেছে? ভালো করে বুঝবেন, শরীয়তে হালাল নির্দিষ্ট, হারাম নির্দিষ্ট। তবে এই জায়গায় একটা কথা আমি বলতে চাই, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা দেখেছি 2019 সালে 20 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মূর্তি বানাইয়া ভাস্কর্য বানাইয়া হাতের মধ্যে আগুনের মশাল দিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে বুঝাতে চেয়েছিল খালেদা জিয়া আগুন জ্বালাই দিয়েছে দেশের ভেতরে। আল্লামা সাঈদীর মূর্তি বানাইয়া, মতিউর রহমান নিজামীর মূর্তি বানাইয়া ভাস্কর্য বানাইয়া মঙ্গল শোভাযাত্রা করে আলেমদের দাড়ি টুপিকে নিয়ে তারা কটাক্ষ করেছিল। মাত্র 4 বছরের ব্যবধানে আজকে হাসিনের স্বৈরাচারের আকৃতি এই দেশের মধ্যে জনগণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে বোঝা যায় আল্লাহর কোরআন বলেছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহর কৌশল হলো সর্বোত্তম, সর্বাপেক্ষা সবচাইতে উত্তম। আর আরবিতে যে প্রবাদ বাক্য বললাম কামা তাদিনু তুদান, এগুলো তাদেরই কর্মের ফল। এটা তারা শুরু করে দিয়ে গেছে। তারা যদি হিংসার রাজনীতি না করত, হিংসার মঙ্গল শোভাযাত্রা না করত, আলেমদের দাড়ি টুপি, আলেমদের মূর্তি ভাস্কর্য না বানাতো, খালেদা জিয়ার আবু আবু ভাস্কর্য তৈরি না করত, আজকে হয়তো হাসিনারটা তৈরি হতো না। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যুগে যুগে যারাই জুলুম করে পরবর্তীতে প্রকৃতগতভাবেই আল্লাহ তার বিচার করে দেয়। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? তবে মনের মধ্যে কষ্ট নিয়ে একটা কথা বলি, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে দেখেই সব বৈধ হইছে না, মনে কষ্ট। কিছু কিছু আলেম পর্যন্ত, কিছু কিছু হুজুর মাথায় টুপি দিয়ে মুখের দাঁড়িয়ে রেখে আজকে পয়লা বৈশাখ পালনের জন্য মিছিল করতে নেমেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝেন, এই পয়লা বৈশাখ উৎসব এটা কোনো মুসলমানের উৎসব নয়, এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি, এটা হলো হিন্দুদের উৎসব। আর হাদিসের মধ্যে বলেন মান তাশাব্বা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি কাদের সংস্কৃতিকে ভালোবাসেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতিকে যদি লালন করেন, মহব্বত করেন, তাদের সাথে আপনার হাসর নাচর হবে। আর তাদের সাথে হাসর নাচর হলে জান্নাত না জাহান্নাম? বাংলাদেশের একজন জাগ্রত কবি মুহিব খান হাতের মধ্যে থেকে তসবিহ কখনো ফেলে দেয় না। আজকে উনিও মিছিল করতে গেছে পয়লা বৈশাখের, হাতের মধ্যে তসবিহ নিয়ে তসবিহ ঠেলতেছে, আনন্দ শোভাযাত্রাও করতেছে, পয়লা বৈশাখও পালন করতেছে। আমি মনে করি এগুলো ইসলামের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করা। আপনি হিন্দুয়ানি সংস্কৃতির মিছিল করতেছেন আর হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির করতেছেন, এগুলো মানুষকে আর ধোঁকা দেওয়ার চেষ্টা করেন না। আপনি বুদ্ধিমান, বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে, আমরাও করি, যাতে ভালোবাসি। এমন কিছু করেন না যার দ্বারা আলেম সমাজ এবং ইসলাম প্রশ্নবিদ্ধ হয়। এতদিন তো বাংলাদেশের মানুষ জানতো পয়লা বৈশাখ হলো হিন্দুদের কাজ। এখন হুজুররা যদি মাঠে নামে, যারা মুসলমান মূর্খ, দ্বীন ইসলাম জানে না, এরা চিন্তা করবে কে রে, হুজুররাই পয়লা বৈশাখ পালন করতেছে, তার মানে এটা করা যাবে।
কথা বলে না কেন? বাংলাদেশের মানুষ কোরআন পড়ে ইসলাম শেখে কম, হাদিস পড়ে ইসলাম শেখে কম। বাংলাদেশের 90% মানুষ ইসলাম শেখে হুজুরদেরকে দেখে, আলেমদেরকে দেখে। সুতরাং আমি যদি কোনো কাজ করি, মানুষ মনে করবে আব্দুল সালাম যুক্তিবাদী করেছে, তার মানে করা যাবে। এই যে আজকে আলেম সমাজ আবেগের ঠেলায় রাজপথে নেমে পয়লা বৈশাখ পালনের জন্য মিছিল করতেছেন, যা খুশি তাই করতেছেন, এর দ্বারা মূলত আপনারা ইসলামকেই প্রশ্নবিদ্ধ করতেছেন। এখন তো আওয়ামী লীগরা প্রশ্ন করতেছে, কে রে শেখ হাসিনার আমলে আমাদের জন্য ছিল হারাম, আর তোদের জন্য হালাল হয়ে গেছে, কথা কর না কা? এই প্রশ্ন উঠানোর সুযোগ তো আমরাই দিয়েছি। সুতরাং সাবধান। আজকে সচেতনতার জন্য, ইমান বাঁচানোর জন্য আপনাদের কথাগুলো বলতেছি। পয়লা বৈশাখ আমাদের উৎসব নয়। আর পয়লা বৈশাখ প্রথম বাংলা বছরের প্রথম দিন, যদি আপনি এই দিবসকে পালন করতেও চান, মিছিল নয়, শোভাযাত্রা নয়, মূর্তি নয়, সকালবেলা ফজর নামাজ পড়ে, নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই বছরে যেন আল্লাহ আমাদের কল্যাণ দান করে। আর আমরা ফজর নামাজ পড়ে বট গাছের নিচে যায় রমনার বটমূলে গান গাচ্ছি, এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ এমন ভাবে আসে, সকালে গান গাইছে, দুপুর পরে কাল বৈশাখী ঝড় উঠে পুরো এলাকা মেশা কাল। এ কথা কর না কা? আল্লাহর কোরআন বলেন এগুলো প্রত্যেকটি হলেন আমাদের কাজের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। সুতরাং আপনি বৈশাখকে ডেকে ডেকে আনতেছেন, বৈশাখ এসে আপনার আমের বাগান মেসাকার করতে যাচ্ছে, ধান মাটি ফেলে দিয়ে যাচ্ছে। আমাদের তো উচিত যদি আল্লাহর কাছে দোয়া করতে হয়, বছরের প্রথম দিন 2 রাকাত নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি। এই যে এত সুন্দর আয়োজন, কোরআনের মাহফিল আয়োজন করেছেন, আমরা মাহফিল শেষে দোয়া করব আল্লাহ যেন এই বছরে কল্যাণ দান করে। মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি হলো এটা। আপনি শিক্ষা নেন, আল্লাহ আমাদেরকে 2টা ঈদ দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই সমস্ত অনুষ্ঠানে কি কোনো মিছিল আছে? ঢোল তবলা আছে? কেমনে আমরা অনুষ্ঠান পালন করি? সকাল 8টায় ফজর পরে গোসল করে ঈদগাহে যাই, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। তারপরে মুসলমানদের আনন্দ হবে নামাজের দ্বারা, আল্লাহর কাছে দোয়ার দ্বারা। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কোন সংস্কৃতি আমরা সমর্থন করতে পারি? জোরে বলেন পারি? আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন।